রথের মেলা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই আনন্দের দিন, কিন্তু তা বলে কি আমরা বড়রা বাড়িতে বসে থাকবো? তা নয়। তাই বেরিয়ে পড়লাম রথের মেলায়। যারা যারা বারুইপুরে থাকো তারা জানো এই মেলাটি কোথায় হয়। ছোটবেলা থেকে শুনে এসেছি যে রথের দড়ি টানাটা নাকি খুব ভালো, তাই দড়ি টানতে না পারলেও দড়ি ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম। এখন আমরা একটু ঠাকুরের দর্শন করে নেব, জগন্নাথ ঠাকুরের। যদিও যেই জগন্নাথ ঠাকুরকে রথে রেখে পুজো করা হয়েছে ওনার দর্শন তো পাইনি, তবে সামনেই জগন্নাথ ঠাকুরও রাখা রয়েছে, যেখানে পুজোও হচ্ছে, তাই দর্শন করে নিলাম। মেলা বলে কথা, তাই ভিড় তো হবেই, আর এই মেলাটি বেশ বড়ই হয়। তাই বেশি দেরি না করে চলো মেলার ভেতরে যাওয়া যাক। রথের মেলায় জিলেপি, বাদাম, পাঁপড় ভাজা এগুলো তো মাস্ট। তো এগুলো আমরা দেখলাম, আসার সময় কিনবো। এবার যেটা বললাম যে বেশ বড় মেলা, আর মেলা ঘুরতে মেয়েদের ভালো লাগবে না এটা তো হতে পারে না, কারণ অনেক দোকানপাট থাকে, আর আমি তো গেলে ইয়াররিং কিনবই, তাই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। কিন্তু কত দিন ধরে যে বৃষ্টি চলছে আর বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই, আর তার জন্য কিন্তু আজকে আমার প্ল্যানটা পুরো ভেস্তে গেল। কারণ যেখানে মেলাটি হচ্ছে সেটা একটা মাঠের মধ্যে হচ্ছে, আর মাঠে হওয়ার ফলে সেখানে চারিদিকে কাদায় কাদা হয়ে গেছে, পুরো কাদা কাদা যেটা বলতে পারো। আর এত কাদা যখন, আর আমি পরে গেছি চামড়ার জুতো, আর আমি যদি চামড়ার জুতো নাও পরতাম তাও আমি কাদার মধ্যে তো যেতে পারতাম না। প্রচণ্ড প্যাচপ্যাচে একটা জায়গা, এই যে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে কাদাই আর কাদা। তো এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম, আর ভাবলাম না ভেতরে আর যাওয়া যাবে না, তাই বাইরে যেটুকু ছিল ওখান থেকেই এই জিনিসটা নিয়ে নিলাম। এটা অনেক দিন ধরেই আমার কেনার ইচ্ছে ছিল, তো ফাইনালি কিনলাম। আর বার্গেনিং করছিলাম, 1 টাকাও কমায়নি, তো কোনো ব্যাপার না, কি আর করা যাবে। তো জাস্ট এটাই আমি কিনলাম। এবার কিনে তো মনটা খারাপ করে আবার ব্যাক করছি, যেখান দিয়ে এসেছিলাম আবার ওই পথ দিয়ে আমাদের চলে যেতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু যাওয়ার আগে একটু খাবার দাবার তো কিনতেই হবে। আর এখানে কিন্তু আমাদের দুজনেরই মনটা খুব খারাপ, ওর কতটা জানি না, আমার খুব খারাপ। আমাকে দেখে যদিও বোঝা যাচ্ছে না, কারণ আমি অনেক আশা করে বসেছিলাম আমি ইয়াররিং কিনবো। যখন আমি মেলায় যাই কিছু কিনি না কিনি, 1-2 ইয়াররিং আমি কিনবই, তো যেটা আজকে প্রথমবার কেনা হলো না। আর এই দিদিটার দোকান থেকেই কেনা হলো অনেক কিছু, আর দিদিটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছি, খুরমা, জিলেপি, তারপরে আরও নিমকি টিমকি এসব ছিল, ওগুলো কিনলাম। কিনে আর কি, এবার বাড়ি যাওয়ার পালা। মনটাও খারাপ, দেখতেই পাচ্ছ। আর আমার বরের একটু প্রবলেম হয়, খুব ভিড়ভাড়ে ওর মাথা গরম হয়ে যায়, তোর মাথাটা আবার গরম হয়ে গেছে, যেটা আমার কিছু করার নেই। তাই এখান থেকে পপকর্নও কিনে নিলাম। আর আমি তো আমার জন্য যেটা সবচেয়ে বেস্ট খাবার সেটা হলো পপকর্ন, আর অন্য কিছু তো তেমন খেতে পাচ্ছি না। যাই হোক, তো এরপর গরমে তো পুরো হাঁপিয়ে গেছি, নাজেহাল অবস্থা। এইটুকু গিয়েই পাগল পাগল অবস্থা। ভাবছি বাইকে কতক্ষণে উঠবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। আর দেখতেই পারছো কতটা ভিড় রাস্তাঘাটে, আর মেলা বলে কথা তো ভিড় হবেই, পুরো জ্যামে পুরো আটকে পড়ে গেছিলাম। তারপর যখন বেরোলাম একদম ঠান্ডা 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 হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো চলো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।